নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ কেক, সম্পূর্ণ ডিম ছাড়া একটা নিরামিষ কেক। আর কেকটা বানিয়েছি মারি বিস্কিট, সুজি ও ময়দা দিয়ে। দুর্দান্ত স্বাদের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নরম তুলতুলে স্পঞ্জি একটি কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নিরামিষ কেক বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি একটা মিক্সার জালে ভালো করে গ্রেট করে নেব। আর দিলাম 6টা মারি বিস্কিট। মারি বিস্কিটটাও ভালো করে আমি ভেঙে নেব। সুজির সাথে মারি বিস্কিট কটাও দিয়ে দিলাম। আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। এখানে দিলাম 2 কাপ চিনি। মারি বিস্কিট, সুজি ও চিনিটা আমি ভালো করে গ্রেট করে নেব। একটা মিক্সার জারের মধ্যে আমি ভালো করে সুজি, ময়দা ও বিস্কিটটা ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকমই গুঁড়ো হয়ে যাবে। যত ভালো গুঁড়ো করবেন কেকটা তত পারফেক্ট হবে। একটা পাত্রের মধ্যে সুজি, চিনি আর বিস্কিটের গুঁড়োটা ঢেলে নেব। যে 4 কাপে মেপে সুজি আর চিনিটা দিয়েছিলাম, ওই 4 কাপের 1 কাপ ময়দা দেব। আর দেব 2 কাপ মিল্ক পাউডার বা গুঁড়া দুধ। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, যে কাপে মেপে ময়দা, চিনি, সুজি দিয়েছি, ওই কাপের হাফ কাপ রিফাইন অয়েল দিয়েছি বা সাদা তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার নিলাম লিকুইড দুধ। অল্প অল্প করে সুজির মিশ্রণের মধ্যে দিতে হবে। এখানে একেবারে পুরো দুধটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। যেসব বন্ধুরা একেবারেই নতুন তারা কেক করতে পারেন না, আমার এই কেকে ফলো করবেন, অবশ্যই কেকটা হবে খুব সুন্দর, পারফেক্ট কেকটা তৈরি হবে। আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা ঘনত্ব ব্যাটারটা তৈরি করেছি, দেখে নিন। এরকম ঘনত্ব ব্যাটারটা তৈরি করতে হবে। কেকের ব্যাটার যত ফাটাবেন কেকটা তত পারফেক্ট হবে আর ফুলবে, স্পঞ্জি হবে। এটা আমি রেস্টে আধ ঘন্টা রেখে দেবো। আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। এখানে সুজি থাকার কারণে ব্যাটারটা আগের থেকে অনেকটা মোটা বা গাঢ় হয়ে গেছে। এখানে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবারে দেখে নিন বন্ধুরা ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটা ঠিক এই রকমই হবে। দেখে নিন বন্ধুরা, এইরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। একটা গামলি নিয়েছি, গামলির মধ্যে রিফাইন অয়েল দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি তেলটা। আর এখানে একটা আমি নিয়েছি বাটার পেপার। এখানে আপনারা খাতা দিয়েও বানাতে পারেন। দিয়ে টিস্যু পেপারের উপরেও একটু তেল ব্রাশ করে দিলাম। দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই গামলির মধ্যেও আমি ঢেলে দেব। একটা গামলির মধ্যে সমস্ত ব্যাটার ঢেলে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়েছি, পরিমাণ মতো বালি দিয়েছি। আর বালিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, একটা স্ট্যান্ড বসিয়ে গামলিটা আমি বসিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে বালির বদলে আপনারা লবণ দিয়েও ওই কেকটা বানাতে পারেন। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। দিয়ে কিছুটা কাজু আর কিশমিশ উপর থেকে দিয়ে দেবো। এটা আগে দিলে কাজু কিশমিশটা নিচে চলে যেত। এইভাবে কিছুটা কাজু আর কিশমিশ আমি উপর থেকে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে এটা টুটি ফুটিও দিতে পারেন। গ্যাসের ফ্লেম হাই রেখে 10 মিনিট ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 মিনিট জ্বালিয়ে নেব। আমি 30 মিনিট পরে ফিরে এসেছি। একটা শিক বা কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, শিক বা কাঠির মধ্যে একটু ব্যাটার লেগে যাচ্ছে না, তার মানে এখানে কেকটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর কেকটা বানাতে আমার 50 মিনিট সময় লেগেছে। যখন ঠান্ডা হয়ে যাবে একটু ছুরি নিয়ে 4 সাইডটা পাক দিয়ে নেব। নিয়ে একটা উপরে প্লেট দিয়ে গামলিটা উবুর করে দিলেই কেকটা খুব সহজে নিচে পড়ে যাবে। কিছু একটাতে গামলিতে ঠোকা দিলে খুবই সহজে কেকটা গামলি থেকে বেরিয়ে আসবে। এবারে কেকের গায়ে থেকে বাটার পেপারটা আমি তুলে নেব। দেখুন খুব সহজে বাটার পেপারটা কেকের গায়ে থেকে উঠে গেল।
আমার এই রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলেছে, স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে, গালে দুবার সাথেই মিলিয়ে যাবে। আর এরকম নিরামিষ কেক বানিয়ে খেলে অসাধারণ খেতে লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে নিরামিষ সুজির কেক বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ছুরি দিয়ে কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা নরম আর ফুলেছে কেকটা। আমার এই নিরামিষ সুজির কেক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে আর কতটা পনসে হয়েছে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।